হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে কিন্তু টাইটেলের থাম্বনেল দেখে হয়তো অনেকে অবাক হয়ে গেছো আর অনেকেই হয়তো জানো। তো আজকে কিন্তু দুটো ফুড ব্লগ করতে যাচ্ছি, যেখানে কিন্তু দুজনের কিন্তু কাছ থেকে কিন্তু ইনভিটেশন পেয়েছি এবং যেখানে কিন্তু দুজনেই কিন্তু নতুন নতুন আউটলেট কিন্তু আজকে ওপেনিং করতে চলেছে। তো পরপর দুটো পার্টেই আসবে আর একই জায়গায় কিন্তু দুটো জায়গায় নিমন্ত্রণ আজকে কিন্তু পেয়েছি। তো প্রথম পার্ট আজকে যাকে নিয়ে চলে আসি সেটা হচ্ছে আমাদের বেলঘড়িয়ায় তপোদিদি 23শে এপ্রিল 2023 সালে অক্ষয় তৃতীয়ার পরের দিনই কিন্তু তৈরি করেছিল কিন্তু পপসাটের একটা নতুন আউটলেট, যেটা বেলঘড়িয়া স্টেশনের উপরে ছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। তো সেই তপোদিদির এই পপসাট যেখানে কিন্তু 3টে আইটেম দিয়ে স্টার্ট করেছিল, চিজি ফিশ বল, থাই ফিশ ফিঙ্গার আর কিন্তু ক্রিসপি ফ্রাইড চিকেন। সেইখানের জার্নি, মানে সেই 3টে আইটেম দিয়ে জার্নি শুরু করে বেলঘড়িয়া স্টেশনের কাছে কিন্তু রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে গেছিলো কিন্তু এই দিদির কিন্তু এই পপসাট। আর অনেক দিন পর প্রায় 2 বছরের কাছাকাছি এসে আজকে পপসাটের কিন্তু নতুন আউটলেট চালু করতে চলেছে কিন্তু দিদি, বেলঘড়িয়া চত্বরে না অন্য কোনো জায়গায়, সেটাই কিন্তু আজকে যাব। গিয়ে কিন্তু আজকে দিদি কিন্তু আমাকে নিমন্ত্রণ করেছে, কেন দিদির পপসাটে কিন্তু ফার্স্ট ভিডিও আমি করেছিলাম, তাই জন্য কিন্তু দিদি বলেছে যে তুমিও কিন্তু এসে কিন্তু আমার এই পপসাটের যে নতুন জার্নি স্টার্ট করছি সেটা কিন্তু এসে একবার কিন্তু কভার করে যেও। ওই জন্য কিন্তু আজকে চলে যাচ্ছে কিন্তু পপসাটের নতুন আউটলেট, সেটা কোথায় আছে না আছে আজকে জানাবো তোমাদেরকে। তো ফার্স্ট অন ইউটিউব আজকে পপসাটের কিন্তু নতুন আউটলেটের ভিডিও চলে আসছে। তো দিদির এই নতুন আউটলেটে কী কী খাবার দাবার রয়েছে না রয়েছে, কত টাকা কী বৃত্তান্ত, কোথায় রয়েছে এই নতুন আউটলেট, সেটা কিন্তু আজকে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, পালে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাদিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছে এই ক্যাফেতে, কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেবো, আর লোকেশনটা অবশ্যই কিন্তু ভিডিওর এন্ডে তোমাদের জানিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আজকের কিন্তু উদ্ঘাটন শুরু হচ্ছে পপসাটের, সব রেডি হচ্ছে দেখতে পাচ্ছি, রিবেন কাটা হবে, দিদি ওখানে রয়েছে। তো দিদি পুরোপুরি রেডি হয়ে চলে এসেছে আর এই আমরা বাইরে রয়েছি, রিবেন কাটা হয়ে ভেতরে যাওয়া হবে। সবাই চলে এসেছে যারা যারা জানতো, এবার রিবন কেটে ভেতরে কিন্তু যাওয়া হবে। আজকে সেলিব্রেশন একদম আসতে পেরেছে, এটাই আমি অনেক বড় পাওনা। তো রিবেন কাটার পরে নারকেল ফাটানোর মাধ্যমে কিন্তু উদ্বোধন শেষ হয়ে গেল। দিদি প্রচণ্ড খুশি, কেন একটা ছোট আউটলেট থেকে গিয়ে একটা বড় ক্যাফে তৈরির আনন্দটাই কিন্তু আলাদা। তো দেখতেই পাচ্ছ কেক কাটিং পর্ব চলছে, প্রচুর খুশির আমেজ আজকে। সত্যি আমারও কিন্তু খুবই ভালো লাগছে। আর আমি আজ পর্যন্ত কোনো মানে দোকানেরই কোনো ওপেনিং যাইনি, সেটা কিন্তু আজকে তপোদিদির উদ্যোগে কিন্তু যেতে পারলাম, খুব খুশি আমিও। কিন্তু দেখতে পাচ্ছ এই হচ্ছে পপসাট দিদির এই ক্যাফে, ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে। ভেতরে গান চলছে, জাস্ট অসাধারণ। এখানে দেখতে পাচ্ছ পপসাট গ্র্যান্ড ওপেনিং 15 জানুয়ারি 2025 ওয়েডনেসডে, মানে দেখতে পাচ্ছ। আর এই সেই কিন্তু দিদির দারুণ কিন্তু লোগো, যেই লোগোটা কিন্তু মানে মনে করিয়ে দেয় আজ থেকে প্রায় 2 বছরের কাছাকাছি সেই দিনটা, যেই দিনকে কিন্তু অক্ষয় তৃতীয়ার পরের দিন কিন্তু দিদির 23শে এপ্রিল কিন্তু 2023 সালে কিন্তু এই পপসাটের উৎপত্তি কিন্তু হয়েছিল বেলঘড়িয়া স্টেশনে। তো আজকে কিন্তু এত সুন্দর কিন্তু একটা ক্যাফের আয়োজন করেছে কিন্তু দিদি, দেখতে পাচ্ছ। আর এই ভেতরটা তোমাদেরকে দেখা। তো ভেতরে গান চলছিল বলে আমি ভয়েসের মাধ্যমে বলছি, দেখতে পাচ্ছ ক্যাফের স্পেস আর অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, ছোটোর ওপরে একদম দারুণ করেছে কিন্তু দিদি। তো পপসাটের এখানে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ ফটো তোলার মতো একটা জায়গা করেছে, এখানে পপসাট লেখা রয়েছে। আর ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর, দারুণ কিন্তু চেয়ার টেবিলগুলো দারুণ লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। এই পাশটা ডান দিকটা দেখো কত সুন্দর লেখা দেখতে পাচ্ছ, স্যাটিসফাই ইয়োর ক্রেভিংস।
দারুণ, কিন্তু আঁকাগুলোও কিন্তু খুব সুন্দর লেগেছে। এখানে দেখতে পাচ্ছ তার পাশেই রয়েছে কিন্তু আবার একটা বাটারফ্লাইয়ের মতো কিন্তু ফটো জোন করেছে, খুব সুন্দর। মানে এসে তোমরা খাওয়া দাওয়ার সাথে সাথে ফটোও তুলতে পারবে। এখানে টয়লেট এবং তোমাদের হাত ধোয়ারও জায়গা করে দিয়েছে। তার সাইডে ডান দিকে কিন্তু আবার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দারুণ। মানে পুরো জায়গাটা জুড়ে অনেকজন লোক এসে কিন্তু বসতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। এবার চলো তোমাদেরকে আমি মেনু কার্ডটা দেখাই। মেনু কার্ডের মধ্যে দেখতে পাচ্ছ যা দারুণ লাগলো যে জিনিসটা, পপসাটের লোগোটা কিন্তু মেনু কার্ডে রয়েছে। আর মেনু কার্ডটা দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমার তো খুব ভালোই লাগলো ছোটোর ওপরে। অনেক অনেক মেনু কার্ডে কিন্তু অনেক স্পেস কম থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ আইটেমগুলোর সাথে সাথে কিন্তু স্পেসটা তোমাদের দেখাবো কত সুন্দর কিন্তু লাগছে। আর এখানে লোকেশানটা তোমাদের ভালো করে আমি পরে বুঝিয়ে দিচ্ছি। তো আমি ইকো পার্কটা দেখে অবাক হলাম, তোমরা আবার কলকাতার ইকো পার্ক ভেবো না, এটা মধ্যমগ্রামে কিন্তু খুব তাড়াতাড়ি ইকো পার্ক হতে চলেছে। ভেতরে মেনু কার্ডে দেখতে পাচ্ছি টির আইটেমগুলো দেখো 19 টাকা থেকে 15 টাকাতে এরকম স্টার্ট, মানে খুবই কম রিজনেবল দামে কিন্তু দিদি কিন্তু নিজের পপসাটে রেখেছে। দেখতে পাচ্ছি বিভিন্ন কফির আইটেম রয়েছে, স্ন্যাক্সের আইটেমগুলো দেখো খুবই রিজনেবল দাম রয়েছে। মানে বেলঘড়িয়া স্টেশনের উপরে যেরকম আইটেমগুলো কম কম দামের মধ্যে মোটামুটি ছিল, তো একটা ক্যাফেতে যেরকম দাম হয় সেরকম থেকেও হয়তো একটু কম দামেরই মোটামুটি রেখেছে। দেখতে পাচ্ছ, তোমরা পারলে একবার পজ করে নিয়ে দেখে নিও। দেখতে পাচ্ছ স্যুপ আছে, মকটেল, স্ন্যাক্স, ম্যাগি, শেক, ডেজার্টের উপরও আইটেম আছে। নিচে কিন্তু বার্থডে কেকস আর অ্যাভেলেবেল হিয়ার। তো যে কোনো কিছু অর্ডার কিন্তু তোমরা দিদির কাছ থেকে করতে পারো। আচ্ছা, মোটামুটি কিন্তু দিদিকে পেয়ে গেছি আজকে। তো আজকে খুশির আমেজ। মোটামুটি ফার্স্ট টাইম যখন এসেছিলাম দিদির কাছে পপসাটে বেলঘড়িয়া স্টেশনের বুকে, তো সেই দিনকে কিন্তু মানে আমরা একটা স্বপ্ন রেখে গেছিলাম, মানে আশা রেখে গেছিলাম যে দিদির একটা বড় একটা রেস্টুরেন্ট হবে বা একটা ক্যাফে হবে। সেই আশাটাই কিন্তু আজকে দিদির কিন্তু পূরণ হয়েছে। তো তোমরা তো দেখেই নিলে, পুরো ক্যাফেটা ঘুরে দেখালাম, অসাধারণ কিন্তু ক্যাফেটা হয়েছে দিদির। আর স্টেশনের বুকে যেটা ছিল দোকানটা, সেটা তো অবশ্যই থাকবে, তার পাশাপাশি কিন্তু এই ক্যাফেটা থাকবে। তো দিদিকে এখন পেয়ে গেছি, দিদির সাথে একটু কথা বলি। কংগ্রাচুলেশন যে এত মানে এই যে আশাটা, এটা মনে হচ্ছে তোমার তো দিদি অনেক দিন ধরেই ছিল যে পপসাটটা একটু অন্য লেভেলে যাবে। তো জাস্ট আচ্ছা, তো স্টেশনের বুকে যে পপসাটটা রয়েছে সেই পপসাটটা তো থাকবেই নিশ্চয়ই। ওইখানে কে কে থাকবে? এখনো পর্যন্ত আমার হাজবেন্ড থাকবেন ওখানে, আর এইটা আমি দেখবো। তো এবার তারপরে এখানেও কিছু স্টাফ তো থাকবে, তাদেরকে নিয়ে কাজগুলো করতে হবে। আচ্ছা, তো এই পপসাট মানে আমাদের স্টেশনের বুকে যে পপসাট ছিল তার সাজগোজের ব্যাপারটা আপনার মেয়েই করেছিল। তো এই ক্যাফেতে এত সুন্দর এই ডেকোরেশনগুলোর চিন্তা ভাবনা সব আপনার মেয়ের, মানে এখানে যা কিছু ডেকোরেশন দেখতে পাচ্ছি সব আপনার মেয়েরই চিন্তা ভাবনা থেকে? না, তার মধ্যে আমার দুই ভাইয়ের মাথা খুব ছিল, ওদেরও প্রচুর পরিমাণে ওদের পরিশ্রম এবং ওদেরও কিছু। আমি আজকে ভীষণ অসুস্থ, কথা বলতে পারছি না, মানে শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। তো যাই হোক, দিদির শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য বেশি কথা বলবো না। দিদিও খুব ব্যস্ত, কেন প্রচুর গেস্ট যারা যারা আসছেন তাদেরকে আজকে কিন্তু দিদি মানে অ্যাটেন্ড করছেন। তাই দিদির কাছে শুনবো পুরনো পপসাটে যারা যারা এখন অবধি যায়নি সেটার একটু টাইমিংটা বলে দিন। সেটা পুরনো পপসাটের টাইমিং সেই অ্যাজ ইউজুয়াল সেরকমই রয়েছে, বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর আমাদের নতুন পপসাটের আজকে তো ওপেনিং ডে হলো, এটা আমরা 4টের সময় ওপেনিং করেছি। আর টাইমিংটা থাকছে 12টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। প্রত্যেক দিন খোলা থাকবে? এখনো পর্যন্ত প্রত্যেক দিনই রাখছি। আচ্ছা, তারপরে এবার চেঞ্জেস তো কিছু আসবে, দেখুন একটানা স্টাফদেরও তো একটু ছুটি লাগে, তাদেরকে ছুটি দিতে মানে মাঝে মধ্যে একটা ছুটি মানে বন্ধ থাকতে পারে, সেটা এই পপসাটই হোক আর স্টেশনের বুকে পপসাটই। মাসে দুটো ছুটি থাকে, এটা একদম কম্পালসারি। আর এই পপসাটেও আমাদের সেই দুটোই থাকবে, বা সেটা হচ্ছে ডিপেন্ডস অন সিচুয়েশন, ডিপেন্ডস অন কি বলবো ভাইবস, সেটা বুঝে আর কি সেটা করি। আচ্ছা, আর ফোন নাম্বার যে কোনো যেই ফোন নাম্বারটা ছিল সেটাতে যোগাযোগ করলে দুটো পপসাটেই যেতে পারবে, এখানেও আসতে পারে ওখানে যেতে পারে। স্টেশনের বুকের পপসাটটা কোথায় আছে একটু কোনো লোকেশনটা বলে দিন। স্টেশনের বুকের পপসাটটা তো 4 নম্বর স্টেশন বেলঘড়িয়া 4 নম্বর প্ল্যাটফর্মের মিডিলে আছে, নিয়ার হকার্স ইউনিয়ন অফিস। আচ্ছা, আর এটা হচ্ছে মধ্যমগ্রাম সাজিরহাট স্টপেজ নেমে অটো করে আসতে হবে, ধাবা বলতে হয়। আর আমাদের ঠিক ক্যাফের অপোজিটেই একটা নতুন ইকো পার্ক তৈরি হচ্ছে, ইকো পার্ক 2। আচ্ছা, আমাদের লোকেশন করা হয়ে গেছে। লোকেশনটা যদি মনে হয় যে সবার ইয়ে হয়ে যাবে, আশা করি সবাই লোকেশনটা দেখে, মানে এরপরে গুগল ম্যাপ লোকেশনে সার্চ করলে পাওয়া যাবে, তাই তো? তো কোন কোন রাস্তা দিয়ে আসা যায়? আমি শুনলাম হৃদয়পুর দিয়ে আসা যাচ্ছে, সোদপুর দিয়ে আসা যাচ্ছে, আবার মধ্যমগ্রাম স্টেশন দিয়ে আসা যায়। তাহলে 3 দিক দিয়ে আসলে কিভাবে আসতে পারবে? হৃদয়পুর স্টেশন থেকে অটো আসে, যে কোনো মানে এটা
সাজিঘাট মুখ পর্যন্ত যে কোনো অটোতে উঠেই ধাবা বললেই হবে, মধ্যমগ্রাম ইকো পার্ক হবে অপোজিট। সেম ওইটা সাজিঘাট হয়ে যেটা সোদপুর হয়ে আসছে সেটাও ওইখান থেকে অটো ধরে ধাবা বললেই হবে পপসার ইকো পার্ক টুয়ের অপোজিট। এবং ওই মধ্যমগ্রাম স্টেশন থেকে আসবে সেটা আমার ধাবা পর্যন্ত অটোগুলো আসে না, সেটা একটু সামনে এগিয়ে ওখানে একটা স্টপেজ আছে, সেটার নাম হচ্ছে তালধারিয়া, ওখানে নাম। আচ্ছা, ওইখান থেকে লোকেশনটা তোমাদের আমি দেখে দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা সহজেই চলে আসতে পারবে। আর এই যে মেনু কার্ডের মধ্যে যেগুলো দেখলাম সবগুলো আমি কিন্তু শ্যুট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, অনেকটা চিপেস্ট রেটেই কিন্তু রেখেছেন। তো এর মধ্যে যে মেনুর মধ্যে আছে সবকটা আইটেম কি প্রত্যেক দিনই পেয়ে যাবে? না, সবকটা আইটেম অ্যাভেলেবেল প্রত্যেকদিন পসিবল নয়, কারণ এখানে অ্যাবভ 60 তো আমাদের চা কফির যতগুলো আইটেম আছে সেগুলো চেষ্টা করবো প্রত্যেকদিনই রাখার, স্ন্যাক্সগুলো রাখার। এবার হয় না যে প্রত্যেক যেটা সিজনাল কিছু আছে যেমন মকটেল বা ক্যাপুচিনো, ওইগুলো শীতে এখন একটু ওগুলো বন্ধ থাকবে, গরমের সময় ওগুলো শুরু হবে, এইভাবেই চলতে পারবে। তো মোটামুটি 23শে এপ্রিল 2023 অক্ষয় তৃতীয়ার পরের দিনই কিন্তু উদ্বোধন হয়েছিল, আর এবছরও কিন্তু মকর সংক্রান্তি তারই পরের দিনই কিন্তু একদম শুভ দিনে হয়েছে। তো দিদিকে আর মোটামুটি আর কথা বলাচ্ছি না, দিদির এখন কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে। তো চাইবো পপসাট রানিং ভালো মতো চলুক এই মধ্যমগ্রামের বুকে। পপসাটে যেরকম চলেছে তোমাদের এইটুকুনি বলবো, প্রচুর মানুষ যারা যারা পপসাটে এসেছো বা আসোনি প্রত্যেককে বলবো মধ্যমগ্রামের এই ক্যাফেতে তোমরা আসো কেন। তোমরা প্রত্যেকে কিন্তু আশা রেখেছিলে যে দিদির একটা বড় পপসাটটাকে আরও গ্রো করুক, আরও বড় একটা ক্যাফে হোক। তো তোমাদেরকে এইটুকুনি বলবো, একবার আসো, এসে ঘুরে যাও, এখানে অনেকগুলো আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে দিদি, অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আসুন আমাদের পপসাটে, একবার দেখতে চান কী কী জিনিস পাওয়া যায়, একবার সেই টেস্টটা নিন, আশা করি ভালো লাগে। দিদির ওপেনিং ডেটে প্রত্যেকটা গেস্টকে চিকেন 65, জাপানিজ ফ্রাইড চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই সবাইকে খাইয়েছিল, খুবই ভালো লেগেছিল খেতে। তো ভাবলাম বাড়ির জন্য কিছু একটা নিই, তো মা ফিশ ফ্রাই খেতে ভালোবাসে, তো এখানে দেখলাম 89-এ কিন্তু ফিশ ফ্রাই উইথ প্যাঙ্কো পাওয়া যাচ্ছে, তো ওইটাই কিন্তু বাড়ির জন্য আমি নিয়ে গেলাম। দিদির নতুন আউটলেট পপসাটে আসতে গেলে তোমাদের আসতে হবে মধ্যমগ্রাম স্টেশন, শিয়ালদাহ থেকে বনগা লোকাল, ঠাকুরনগর লোকাল, গোবরডাঙ্গা লোকাল, হাবড়া লোকাল এবং দত্তপুকুর লোকাল ইত্যাদি ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নেবে। 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের বনগার দিকে মুখ করে ওভারব্রিজ থেকে উঠে নিচের দিকে নেমে মেন রোড ধরে সোজা চলে আসবে। যে কাউকে বলে পানিহারা যাওয়ার টোটো স্ট্যান্ড কোথায়, তো এরকম কিছুটা সোজা মেন রোড দিয়ে সোজা চলে আসলেই এই যে টোটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ পানিহারা লেখা রয়েছে, এইখান থেকে তোমরা ডাইরেক্ট পানিহারা টোটো ধরে নামতে হবে তোমাদের তালধরিয়া ছকন মোড়। তো চলো ওইখানটায় নেবে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দাঁড়িয়ে আছি, এই যে দাদা আমাদের নামিয়ে দিলেন, ধন্যবাদ দাদা। তো এই যে মোড়টার নাম আছে সেটা হচ্ছে তালধরিয়া ছকনা মোড়। তো তোমাদের তো বললাম পানিহারির টোটো ধরতে হবে, তো পানিহারির টোটোটা ধরলাম মধ্যমগ্রাম স্টেশন থেকে, কিন্তু পানিহারিতে নামবে না, দিদির দোকানে যে মানে দিদির ক্যাফেতে যেতে গেলে তোমাদের নামতে হবে ছকনা মোড়। এটা হচ্ছে ছকনা মোড় তালধরিয়া। এই মোড়ে নামালে এই যে অটোটা এখানটা মানে টোটোটা এখানে নামালে এখান থেকে ডান দিক দিয়ে এই সোজা রাস্তাটা চলে যেতে হবে। সোজা রাস্তাটা চলে গেলে এই দেখো তালধরিয়া লেখা রয়েছে, সোজা চলে গেলে কিন্তু ইকো পার্ক, মধ্যমগ্রাম ইকো পার্ক, সেই মধ্যমগ্রাম ইকো পার্কের গেট নাম্বার 2 এর কাছেই কিন্তু পপসাট রয়েছে। এই ডান দিক নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, ডান দিকে সামনে মন্দির আছে, এখান থেকে সোজা চলে যাব। এখান থেকে তোমাদের বলতে হবে ইকো পার্ক, ঠিক আছে। এবার ইকো পার্কের গেট নাম্বার 2 এর কাছেই বলছে দিদির পপসাট, দেখি কোন জায়গাটায় রয়েছে। তো এই যে রাস্তাটা রয়েছে এখান থেকে পুরো সোজাই চলে যাচ্ছি, দেখা যাক কোন জায়গাটা রয়েছে। এটা কি ইকো পার্ক নাকি আমি তো বুঝতে পারছি না। এই এখান থেকে সোজাই যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ওই যে তালধরিয়া ছকনা মোড়, তালধরিয়া ছকনা মোড় থেকে সোজা কিছুটা চলে এলাম। কিছুটা আসার পরে এইটা নাকি ইকো পার্ক হবে, আমি বলছি ইকো পার্ক আছে, তারই অপোজিটে কিন্তু দিদির এই দেখতে পাচ্ছে পপসাট। তো এটা ইকো পার্ক হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ইকো পার্কের পোর্শনটা চলছে। তো এই হচ্ছে ইকো পার্কের মোটামুটি 2 নম্বর গেট কোথায় আমি দেখতে পাচ্ছি না, গেট হয়তো পরবর্তীকালে হবে, তারই অপোজিটে কিন্তু দেখতে পাচ্ছ এই হচ্ছে পপসাট দিদি। আচ্ছা, তো মোটামুটি কিন্তু দিদি তপদিদির কিন্তু পপসাট থেকে বেরিয়ে গেছি। তো মোটামুটি আজকের এক্সপিরিয়েন্স খুবই ভালো হলো। দিদি বেলঘড়িয়ায় মধ্যমগ্রামের বুকে ইকো পার্কের গেট নাম্বার 2 এর অপোজিটে যে এই একটা নতুন আউটলেট পপসাট মানে আমাদের তপদিদি কিন্তু চালু করলো, সেটা কিন্তু খুবই ভালো লাগলো। বেলঘড়িয়া স্টেশনের কিন্তু বুকেও কিন্তু পপসাট থাকবে, যেখানে কিন্তু তপদিদির হাজব্যান্ড থাকবে, আর তপদিদিকে দেখতে পাওয়া যাবে কিন্তু এখন মধ্যমগ্রামের বুকে কিন্তু পপসাট। তো দেখা যাক বেলঘড়িয়া যেভাবে ভাইরাল হয়েছে, যেভাবে প্রচুর মানুষ চিনেছে, আশা করি মধ্যমগ্রামের বুকে এই যে আউটলেটটা চালু করেছে পপসাটে, যেখানে কিন্তু হরেক রকম আইটেম রয়েছে, যেটা কিন্তু আমাদের বেলঘড়িয়া চত্বরে ছিল না। এই ক্যাফেতে মানে ক্যাফের অ্যাম্বিয়েন্সও সুন্দর, আর প্রচুর চিপেস্ট দামে কিন্তু বিভিন্ন ধরনের খাবার আইটেম পাওয়া যাচ্ছে। তো প্রত্যেককে অনুরোধ করব
দিদির কাছে যারা যারা আগের গেছিলে এবং এখনও দিদির দোকানে গিয়ে গিয়ে খাওয়া দাওয়া করো, তাদেরকে বলবো দিদির এই ছোট্ট প্রসেসটা, এই নতুন পপসাটের যে ক্যাফেটা চালু করেছে, সবাই গিয়ে আসবে, খাওয়া দাওয়া করবে, আর অবশ্যই জানাবে যে কেমন লাগে না লাগে। যেটুকুনো খাইয়েছে, সেটা ফ্রেঞ্চ ফ্রাই হোক বা অন্য খাবার হোক, কফি হোক, সমস্ত কিছু খাইয়েছিল। আজকে গেস্টদের জন্য ফ্রি ছিল, কিন্তু আমি বাড়ির জন্য নিয়েছি কিন্তু ভেটকি ফিশ ফ্রাই, সেটা কলকাতা ভেটকি বললো, 89 রুপিস নিল। তো সেইটা কিন্তু কিনেই নিয়েছে, ওরা অনেকে কেনাকাটিও করছিল। আর বাদবাকি যা যা খাবারের টুকটাক আয়োজন করেছিল প্রত্যেকটা গেস্টকে অল্প করে খাবার দাবার দিয়েছে। ঠিক আছে, তো আজকের এক্সপিরিয়েন্স খুবই ভালো হলো। আর দিদির একটু শরীরটা খারাপ ছিল বলে বেশি আর কথা বলিনি, কিন্তু যেটুকুনো ইনফরমেশান নিয়েছি আশা করি তোমাদের অসুবিধা হয়নি। লোকেশানটা হয়তো আলোতে দিয়েছি, তোমরা ভাববে না কি ইন্ট্রো করছি অন্ধকারে, লোকেশান আলো কীভাবে হলো, না আসলে কি ইন্ট্রোটা পরে করেছিলাম, লোকেশানটা আগে দেখাতে দেখাতে নিয়েছিলাম বলে ওটা আলোতে হয়েছে। ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, একটা ফোন করে নেবে, তাহলে কিন্তু লোকেশান ভালো করে বুঝে নিতে পারবে। স্মার্ট দিদি তপদিদির কিন্তু পপসাট বেলঘড়িয়া স্টেশন থেকে বেরিয়ে এবার কিন্তু চলে এলো মধ্যমগ্রামের বুকে। এবার থেকে বেলঘড়িয়াতেও পাবে আর কিন্তু মধ্যমগ্রামে পাবে, কিন্তু মধ্যমগ্রামে গেলে আইটেমস বেশি পাবে, আর ক্যাফেতে একটা দারুণ অ্যাম্বিয়েন্সে চিপেস্ট দামে কিন্তু খাবার দাবার পাবে। তো এত অব্দি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। আশা রাখলাম দিদির এই ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো, যাতে কিন্তু যারা যারা এখন অবধি জানো না যে পপসারের নতুন আউটলেট চালু হয়ে গেছে, তারা কিন্তু একবার কি খাওয়া দাওয়া করবে, আর তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হবে এই নতুন আউটলেটে দিদির পপসাটে, সেটা কিন্তু তোমরা জানাবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ তুই ভালো থেকে সুস্থ থাকবে, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবে। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সবই ভালো লাগবে। তো আজকে কিন্তু দ্বিতীয় নিমন্ত্রণ কোথায় পেয়েছি সেটা নিয়ে কিন্তু ব্যাক করছি। আরেকটা জায়গায় কিন্তু নিমন্ত্রণ একই দিনে পেয়েছি, সেটা নিয়ে কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে ব্যাক করছি এই মধ্যমগ্রামেরই বুকে।